আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আবারও হাজির হয়েছে আর একটা পুডিংয়ের রেসিপি নিয়ে। আমার পেজে পুডিং আছে, তবে কফি পুডিংটা নাই। কফি পুডিংটা সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা পুডিং। আমরা সাধারণ যে পুডিং খাই তার থেকে একেবারেই ভিন্ন। যারা কফি পছন্দ করেন আমি মানে অনুরোধ করব যে একবার হলেও ট্রাই করবেন। দুর্দান্ত স্বাদ এই কফি পুডিংয়ের। তো চলুন কিভাবে তৈরি করেছে আপনাদের সঙ্গে শেয়ার করি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার দুধটা আগে থেকে জাল করে ঘন করে রাখা। এখানে আমি হাফ কাপ দিয়েছি চিনি আর 1 টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কফি পাউডার। আমি দুইবারে কফি পাউডারটা এখানে দিয়েছি। আমি 1 টেবিল চামচ কফি পাউডার এখানে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। তো কফি পাউডারটা আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি আর অল্প কিছু সময় জাল করেছি, যেহেতু আমার আগে থেকে জাল করা ছিল। চুলায় একটা ছোট্ট কড়াই বসিয়েছি, সেখানে 3 টেবিল চামচ দিয়েছি চিনি, সামান্য পানি দিয়ে চুলাটা অন করে দিয়েছি আর ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি একটা মোল্ডের ভিতরে ক্যারামেলটা ঢেলে নেব। অন্য সাইডে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি যে গরম হতে, যেন ঝটপট আমার পুডিংটা আমি তৈরি করে নিতে পারি। এখন আমি 3টা ডিম ভেঙে নিয়েছি প্রিয় দর্শক, তবে আমি 4টা ডিম নিয়েছি, পরে আরও একটা ডিম দিয়েছিলাম যেহেতু আমার দুধটা অনেক বেশি ঘন। এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা এলাচ পাউডার দিতে পারেন। এখন আমি দুধের মিশ্রণটা দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি, কুসুম গরম আছে। খুব বেশি গরম থাকলে কিন্তু আপনার দুধটা কেটে যাবে। এর মধ্যে আমার ক্যারামেলটা সেট হয়ে গেছে। এখন ছাঁকনিতে আমি দুধ এবং ডিমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। অনেকে এই ডিমের সঙ্গে চিনি মিশিয়ে দেয়, তবে আমি এই ঝামেলায় যাই না। আমি সরাসরি দুধের সঙ্গে চিনি মিশিয়ে দিয়ে জাল করে নিই। তো এর মধ্যে আমার দুধটা ছেঁকে নিয়েছি। তো এখন আমি একটা হাঁড়ির ভিতরে পানি দিয়েছি, যে পাত্রে পুডিং বসিয়েছি তার মাঝ বরাবর পানি দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপরে পুডিংটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আধা ঘন্টা অপেক্ষা করছি। আধা ঘন্টা পরে আমি পুডিংটা উঠিয়ে নিচ্ছি। তো তার আগে আমি একটু চেক করে নিচ্ছি একটা শাসলিক কাঠি দিয়ে। দেখুন একদম স্মুথভাবে কাঠিটা উঠে এসছে, কোনো রকমই হয়ে গেছে আমার পুডিংটা। তো এখন আমি বের করে ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম। এখন মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক বেশি মজার প্রিয় দর্শক এই পুডিংটা। কফি পুডিং আমি পার্সোনালি খুবই পছন্দ করি, যেহেতু আমার চার থেকে কফিটাই বেশি ভালো লাগে। তো এখন আমি কেটে দেখাচ্ছি। পারফেক্টভাবে পুডিংটা হয়েছে। যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনাদের পুডিংটাও পারফেক্টভাবে হবে। তো প্রথম পিসটা কেটে উঠানোটা দেখাতে পারিনি, এখন আমি দ্বিতীয়টা কেটে দেখাচ্ছি। তো দেখুন আমার পুডিংটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে। অনেক বেশি মজার ছিল প্রিয় দর্শক। ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে একটু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।